Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. আজকের এই ভিডিওতে আমরা নিট ইউজি 2024 এর র্যাঙ্ক ভার্সেস মার্কসের ব্যাপারে ডিসকাস করব। মানে একটা স্পেসিফিক মার্কসের মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে। এই ইনফরমেশনটা যদি তোমাদের কাছে থাকে, মানে র্যাঙ্ক ভার্সেস মার্কসের যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা যদি তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা কিন্তু এক্সপেক্টেড কাট অফ মার্কসের ব্যাপারে একটু হলেও আইডিয়া পাবে। কেমন? আচ্ছা, আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমাদের আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের কাট অফ কত যাবে, সেটার জন্য তোমরা নিট ইউজি 2024-এর ওয়েস্ট বেঙ্গলের স্টেট মেরিট লিস্টটা আসতে দাও। ঠিক আছে? নিটের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট মেরিট লিস্টটা আসবে সেটা দেখার পরে কিন্তু ভালোভাবে অনুমান করা যাবে যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কেমন হয়েছে নিটে, এবং তার উপরে ভিত্তি করে একটা কাট অফের আইডিয়া পাওয়া যাবে, ক্লিয়ার কাট কাট অফের একটা আইডিয়া পাওয়া যাবে ওটার উপর ভিত্তি করে। তো তোমরা আগেই কাউন্সিলিং অ্যাটেন্ড করা নিয়ে ডিমোটিভেটেড হয়ে যাবে না যে আমার রেজাল্ট তো এত এসে তাহলে আমি কাউন্সিলিং অ্যাটেন্ড করবো না। প্লিজ এরকম কিছু ভেবো না, তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করার চিন্তাভাবনা করো। যদি নিট এক্সাম আবার হয় তাহলে তো তোমাদের নিট এক্সাম আবার দিতে হবে, এবং যদি না হয় তাহলে কিন্তু তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করার প্রিপারেশন নিতে থাকো। কেমন? আচ্ছা, চলো এবার আমরা দেখি নিট ইউজি 2024-এর র্যাঙ্ক ভার্সেস মার্কস। আচ্ছা দেখো, 720-র মধ্যে 67 জন স্টুডেন্ট রয়েছে, 715-এর মধ্যে 177 জন, 705-এর মধ্যে 542 জন, 700-র মধ্যে রয়েছে 2250 জন, 690-এর মধ্যে রয়েছে 4406 জন, 685-র মধ্যে রয়েছে 6232 জন, 675-এর মধ্যে রয়েছে 11,600 জন, 671-এর মধ্যে রয়েছে 13,923 জন, 665-র মধ্যে রয়েছে 17,800 জন, 656-এর মধ্যে রয়েছে 22,500 জন, 650-এর মধ্যে রয়েছে 29,000 স্টুডেন্ট, 645-এর মধ্যে রয়েছে 33,848 জন স্টুডেন্ট, 638-এর মধ্যে রয়েছে 40,116 জন স্টুডেন্ট, 630-এর মধ্যে রয়েছে 47,810 জন স্টুডেন্ট, 627-এর মধ্যে রয়েছে 51,119 জন স্টুডেন্ট, 615-এর মধ্যে রয়েছে 650 জন স্টুডেন্ট, 606-এর মধ্যে রয়েছে 70,000 জন স্টুডেন্ট, 605-এর মধ্যে রয়েছে 76,000 জন, 603-এর মধ্যে 77,000, 591-এর মধ্যে রয়েছে 91,527 জন, 550-এর মধ্যে 1,44,000 জন, 544-এর মধ্যে 1,49,119 জন, 511-এর মধ্যে 1,93,527 জন, 500-র মধ্যে রয়েছে 2,09,000 জন, 451-এর মধ্যে রয়েছে 2,85,550 জন, 448-এর মধ্যে রয়েছে 2,91,306 জন, 414-এর মধ্যে রয়েছে 3,51,425 জন, 380-এর মধ্যে রয়েছে 4,20,000 জন, 331-এর মধ্যে রয়েছে 5,65,970 জন, 287-এর মধ্যে রয়েছে 6,57,138 জন, 251-এর মধ্যে রয়েছে 7,74,549 জন, 7,74,559 জন রয়েছে 251-এর মধ্যে, আর 142-এর মধ্যে কিন্তু রয়েছে টোটাল 12 লক্ষ স্টুডেন্ট। ঠিক আছে? তো এই বছর যদি তোমরা র্যাঙ্ক ভার্সেস মার্কস রেশিও দেখো তাহলে কিন্তু তোমরা স্বভাবতই বুঝতে পারছো যে কাট অফ কিন্তু এবারে প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় হাই যেতে চলেছে। আমিও সেটা বিলিভ করছি যে কাট অফ এবার প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় হাই যাবে, কিন্তু সেটা অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে। স্টেট কোটার ক্ষেত্রেও হাই যাবে প্রিভিয়াস ইয়ার্সের তুলনায়, সেটা স্বভাবতই প্রত্যেক বছরই হয় যে প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় এই বছরও কাট অফ হাই যাবে। বাট কতটা হাই যাবে সেটা কিন্তু ডিপেন্ড করছে নিট ইউজি 2024-এর স্টেটের মেরিট লিস্টের উপরে। মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের তরফ থেকে যে মেরিট লিস্টটা পাবলিশ করবে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। বাট স্টিল যা রেজাল্ট এসছে তাতে করে আমার মনে হয় এই বছর কাট অফ কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় হাই যাবে। কেমন?